সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে সোমাদেবা ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো এই যে সকালবেলা চলে আসলাম আমার লাড্ডু সোনাকে তুলবার জন্য, কানাকে। সকালবেলা স্নান সেরে প্রতিদিনই সোনা জবে থেকে এসেছে, প্রতিদিনের আমার এটাই আমার দিন শুরু হয়, তাড়াতাড়ি স্নান করে সোনাকে ঘুম থেকে তোলা। তো উঠে পড়লো আমার কানা। তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই দেখেছো যে এইবার যে তোমার অক্ষয় তৃতীয়া, মানে যেদিন চন্দনযাত্রা শুরু, সেদিনই আমি আমার লাড্ডু সোনাকে ঘরে নিয়ে এসেছি। তারপর থেকে এইভাবেই আমার প্রতিদিনের নিত্য সেবা চলে। এই যে সোনাকে সুন্দর করে ঘুম থেকে তুলে এই তোমার চোখ মুখ একটু ভালোভাবে ধুয়ে দিচ্ছি, যেরকম ছোট বাচ্চাদের ধোয় আর কি। আর এই যে গোপু সোনাকেও ধুয়ে দিলাম। এবার তোমার একটু মুছিয়ে দেবো মুখটা। তো এই যে আমি এখন সুন্দর করে গাটা মুছিয়ে নেব। দেখো, ও তো ছোটো বাচ্চা, আমি ঠিক আমার মেয়েকে যেরকম করি, তো আমি তো আমার লাড্ডু সোনাকে আমার সন্তান হিসাবেই নিয়ে এসেছি। তা প্রচণ্ড গরম পড়েছে দেখে কালকে রাত্রে শোবার সময় জামাটা পরাইনি, একটু প্যান্টগুলো পরেই ঘুম পাড়িয়ে দিয়েছি সোনাকে। তো এখন প্যান্টটা চেঞ্জ করে নেবো। সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমরা যেরকম বাসি জামা কাপড় ছাড়ি, আমার সোনাকেও আমি রাত্রে যেটা পরে শোয়াই সেটা আর পরিয়ে রাখি না। যখন ঘুম থেকে তুলি মুখ টুক ধুয়ে তবে চেঞ্জ করে দিই। একটু সব কিছু একটু কোমর টোমরগুলো ভালো করে মুছিয়ে দিলাম, পাঠাগুলো। এখন প্যান্টটা সুন্দর করে পরিয়ে দেবো আমার সোনাকে। আর বন্ধুরা, প্লিজ তোমরা পুরো ভিডিওটাই দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও আমার ব্লগ তোমাদের কীরকম লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো সোনার প্যান্ট পরা হয়ে গেছে। আর আজকে দেখতে দেখতে দেখো কিভাবে 21টা দিন হয়ে গেছে, মানে বুঝতেই পারলাম না। এই মনে হয় সোনাকে সেদিনকেই নিয়ে আসলাম বাড়িতে। তো আজ হচ্ছে তোমার যে চন্দনযাত্রা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়া, মানে দশম থেকে, তো আজ হচ্ছে তার লাস্ট দিন, মানে আজকে 21 দিন হয়ে গেল। 21 দিন পর্যন্তই তোমার চন্দনযাত্রা চলে। তো কালকেই ইচ্ছে ছিল সোনাকে একটু তোমার করে দেবো, পোলাও করে দেবো। কালকে হয়ে ওঠেনি, তাই আজকে করে দেবো। আর এই যে দেখো জামা পরে নিচ্ছে আমার সোনা। আসনে বসিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে আজকে সকাল থেকে। আর এই যে বাসি দিয়ে দিয়েছি হাতে সোনা। সোনা বাসি ছাড়া একটুও পছন্দ থাকতে পারে না, তাই বাসিটাই দিয়ে দিলাম আগে। আবার একটু সাজুগুজু করে নেবে। রাতে যখন আমি শয়ন দিই সব আমি খুলে রাখি। যেহেতু আমার সোনা খুব তিলক পছন্দ করে, তো চন্দন আর তিলক তোমার করে এই যে সোনাকে টিপ পরিয়ে দিলাম। তো এরপরে রাধা মাধব, আমার জগন্নাথ দেব, সবাইকে একটু তোমার মুখ ধুয়ে নিলাম জল সংকের সাহায্যে। তো আজকে সকালে তোমার বাল্যতে একটু দেবো চিরার ভোগ। তো কখনো চিরাও দিই সকালে, আবার তোমার
বিস্কিটও দিই, লাড্ডু, যখন যেরকমই হয়। প্রতিদিন তো এক খাবার খেতে ভালো লাগে না, তো এর জন্য আমি একটু করে দিই, মানে আজকে ধরো যে জিনিসটা দিলাম কালকে একটু অন্য জিনিস দেওয়ার চেষ্টা করি। তো আজকে লিচু, কলা, আমঠাম আছে, তো তাই দিয়ে আজকে সোনার সকালবেলা চিড়ার ভোগটা দেবো। একটু একবার একটু ধুয়ে নিলাম ভালোভাবে সুন্দর করে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, প্রথমে যখন আমি গপু আনবো বলে বায়না করছিলাম, তখন সবচাইতে যেই লোকটা বেশি অরাজি ছিল আজ সেই মানে আগে থাকতেই ভাবে সোনাকে কি দেওয়া হবে খাবার। দেখো হাঁটতে গিয়ে সকালবেলা সোনার জন্য সন্দেশও নিয়ে এসছে। তো দিশু বারবার মাঝে মাঝেই বলে যে এখন তো তুমি এত ভালোবাসো, আনার আগে তো খুব মায়ের সাথে করছিলে যে আনতে দেবে না। আসলে ও আনতে চাইনি। দেখো প্রত্যেকটা কাজই তোমার একবার যেটা শুরু করবো সেটা ঠিকভাবে করতে পারবো কি না সেটা অবশ্যই করে ভেবে করা উচিত। তো গোপাল তোমার প্রতিষ্ঠা করে করলে গোপালকে 3 বেলা তোমার খেতে দিতে হবে, তাকে একা বাড়িতে রাখা যায় না, ঠিক ছোট্ট বাচ্চার মতন। তো তার জন্য প্রথমে তোমাদের দাদাভাই অরাজি ছিল যখন আমি করেছিলাম। তো বলছিল তোমরা যখন পারবে না মানে তখন 3 বেলা কীভাবে দেওয়া হবে। তো আমি বললাম ঠিক হয়ে যাবে, মেয়ে 2 বেলা দিয়ে দেবে, তুমি একবার দুপুরবেলাটা যেমন ও স্কুলে থাকবে, ও পারবে না, তখন তুমি দিও। তো তার মানে অমতের আমি নিয়ে এসেছিলাম আমার লাড্ডু সোনাকে। এখন দেখি সবচেয়ে সেই বেশি ভালোবাসে, যে ভালোবাসা নেওয়ার ঠিক সে আদায় করে নেয় ভালোবাসা কীভাবে নিতে হয়। আর জানি না এটা তোমাদের সাথে শেয়ার করা আমার ঠিক হবে কি না। আমার মানে দেখো সেরকম তো আমি কিছু জানি না, আমি ভালোবেসে যেটুকু ভালোবাসা বা ভালো লাগার থেকেই মন থেকেই আমি করি। তো আমি বুঝতে পারি যে আমার কানা সত্যি মানে আমার উপরে কৃপা লাভ করেছে, আমায় ভালোবাসে, আমি ঠিক অনুভব করতে পারি আমার কানারই দেখে। কিছু কিছু জিনিস আমার সাথে যা ঘটেছে একদিন তোমাদের সাথে সেটাও আমি আলোচনা করব, তোমাদের সব বলবো আমার কানার সম্পর্কে। এখানটা আমি একটু ফল বানিয়ে নিচ্ছি। আর এত ঠান্ডা লেগেছে ভয়েস দেবো কি, পুরো মানে গলা বসে গেছে। দেখো ঠিক করে হয়তো ভয়েসটা শোনাও যাচ্ছে না, জানি না। তো বন্ধুরা যদি ভয়েসের কোনো সমস্যা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমি 2-3 দিন ধরে ব্লগ ছাড়তেই পারিনি। তো এখানে দিয়ে দিলাম তোমার হচ্ছে কি একটা লাড্ডু দিয়ে দিলাম, কেন আমার লাড্ডু সোনার লাড্ডু তো ভীষণ পছন্দ, তো একটু লাড্ডু দিয়ে দিয়েছি। এরপরে যেটা হচ্ছে ভোগ অসম্পূর্ণ সে হচ্ছে তুলসী পাতা ভোগের উপরে দিয়ে দিলাম। তো 3 বেলায় আমি দিই। এই দেখো সকালবেলা যেরকম তোমার বাল্যভোগ দিচ্ছি, দুপুরবেলা আবার সোনাকে ভোগ দেবো। তারপরে আবার রাত্রেবেলা সন্ধ্যে দিয়ে একটুখানি সোনা একটু যেন সন্ধ্যাবেলা দিয়েই তো তোমার ঘুম পাড়িয়ে দেবো না, তাই একটুখানি ওই কিছুক্ষণ পরে আবার রাত্রেরটা দিয়ে তারপর শয়ন দিয়ে দিই। তো তারপরে এখানে তোমার দিয়ে দিচ্ছি হচ্ছে তুলসী পাতা আর হচ্ছে ফুল দিলাম। তো আমার লাড্ডু সোনার শ্রী চরণে। এরপরে আমটা বানিয়ে নেব। আর এই যে আর একটা কথা বলতে তোমাদের সাথে মানে বলতেই পারলাম না, যেটা মানে আমার ঠাকুর ঘর তো উপরে, তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই দেখেছো। তো এই যে নিচে নিয়ে এসছি, এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের অচেনা লাগছে, এটা হচ্ছে আমার ডাইনিং হলে নিয়ে এসছি। এই বছর এত গরম পড়েছে, কোনোবার আমি ঠাকুর ঘর বানানোর পরে অতটা তোমার গরম হয় না, কেন এবার তুলনামূলকভাবে প্রচুর গরম বেশি। তো তার জন্য আমার সোনাদের নিচে নিয়ে এসছি। আমি বলছি গরম যতদিন পড়বে এই নিচেই থাকুক। আর আমার লাড্ডু সোনাকে নিবেদন করে দিলাম। এবার সোনা
সোনাকে আমি একটু প্রতিদিন হাতে খাইয়েও দিই। আমার খুব ভালো লাগে, মানে তৃপ্তি লাগে। যদিও সে তো তোমার মানে দৃষ্টিতে করে, তবুও আমার মন মানে না। তো আমি যাই দিই না কেন আমার সোনাকে আমি নিজে হাতে খাইয়ে দিই আমার সোনাকে, আমার গপুকে, আমার কানাকে। তো এর জন্যই আমি সমস্ত আমার ভগবানদের নিচে নিয়ে এসেছি। তো এই যে আরতিটাও আমি 3 টাইম করি, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা। তোমরা যারা লাড্ডু গোপাল সেবা করো বা নাড়ু গোপাল সেবা করো, কীভাবে করো আমায় অবশ্যই জানিও। আর আমার সেবা কীরকম ঠিকঠাক হয়েছে কিনা সেটাও জানিও। আর তোমরা মানে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টের আশায় আমি বসে থাকি। আর যে সকল বন্ধুরা আজকে আমার ফার্স্ট টাইম ব্লগটা দেখছো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাতে তোমাদের কী হবে বলো তো, নোটিফিকেশানটা আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে চলে যাবে নোটিফিকেশানটা। তো সকালের বাল্যভোগ সেরে এই চলে আসলাম দুপুরের ভোগের আয়োজন। তো আমার তো এখনও আলাদা করে ঠাকুরের এখনও হয়ে ওঠেনি রান্নাঘর। তো ইচ্ছা আছে যদি করায়, প্রভু যদি করায়, তো এই বারান্দায় করছি। তো দেখো ভোগ আমার হয়ে গেছে, ভোগ এই যখন নিবেদন করব তো একটু ফলই করে দিলাম, একটু ফলও দেবো, কেন ফল ভোগ তোমার দুপুরবেলা অন্যের সাথে একটু ফল পছন্দ করে, তো নিবেদন করে দিচ্ছি। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার সোনাকে স্নান করিয়েছি, তারপরে তোমার সাজ শৃঙ্গার করেছি, চন্দন লেপন করেছি, যেহেতু আজকে লাস্ট চন্দন যাত্রা, তো তার জন্য। দেখো একটু আলুর দম, আর কালকে জানি না কেন আমার ভীষণ মন চাচ্ছিলো যে আমার কানা আমার হাতের আলুর দম আর পোলাও, বাসন্তী পোলাও আর ক্ষীর খাবে। সোনার তো ক্ষীর ভীষণ পছন্দ। তো এইবার আরতি করে নিচ্ছি। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজকের ভিডিওটা পুরো দেখবার জন্য, পুরো ওয়াচ করার জন্য। আর এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো আজকের ভিডিওটা এখানে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।